হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো সকালবেলা উঠেই ঘরের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়ে স্নান সেরে চলে আসলাম রান্নাঘরে। তো এখন আমি বানাবো হলো আগের দিন রাতে লুচি করেছিলাম, সেই ময়দাটা মাখা রয়েছে। তো এটা এখন লুচি কটা হবে, এটা ভেজে নেব। কিন্তু লুচি ভাজার আগে আমি চা বসাবো, লিকার চা। তো লিকার চা কিছুদিন ধরে আমরা খাচ্ছি, সকালবেলা লিকার চা খাচ্ছি, কিছুক্ষণ পরে আবার দুধ চা খাচ্ছি। কারণ দুধ চা খাওয়ার একটাই কারণ, যেহেতু দু টাইম আমাদের দুধ চা খাওয়ার অভ্যেস রয়েছে, সেই জন্য মাথা ব্যথা করে, সেই জন্য। ওদিকে জলটা বসিয়ে দিলাম আর এদিকে ভাতের জলটা বসিয়ে দিলাম। এদিকে ভাতের জলটা ফুটতে থাক, ততক্ষণে আমি ওদিকে চাটা বানিয়ে নেব। আর অনেকে বলে মেয়েদের বাড়িতে থাকে, যারা যারা আর কি হাউস ওয়াইফ রয়েছে, তারা বাড়িতে সারাদিন বা কী কাজ করে, এই তো শুধু রান্নাবান্না, বাস এতটুকুই, আর কি কাজ। কিন্তু যারা হাউস ওয়াইফ থাকে তাদের কিন্তু সকাল থেকে রাত অবধি প্রচুর কাজ করতে হয়, তাই না বলো? এই কাজটা করো বা ওই কাজটা করো, এটার থেকে ওটা করতে হবে। একটা যে আমরা কাজ করি সেটাও ভেবে রাখি যে এটার পর আমাকে ওই কাজটা করতে হবে, ওই কাজটার পরে ওই কাজটা আমাদের করতে হবে। কিন্তু অনেকে রয়েছে যারা বলে সারাদিন বা বাড়িতে কী কাজই করো। তো হাউস ওয়াইফ হওয়াটাও অতটাই সহজ নয়, যারা হাউস ওয়াইফ রয়েছে তারাই জানে। কারণ সমস্ত কিছু মাথায় রেখে করতে হয় কাজকর্ম। তো যাই হোক, অনেক কিছু বলে দিলাম। ওদিকে চাটাও হয়ে গেছিলো, তো চাটা খেয়ে নিয়ে চলে আসলাম চাল ধুতে। তো এখন চালটা ধুয়ে দেবো, তারপরে কি রান্না করি সবজি, তো সেটাও একটুখানি বেছে টেছে নিব। চালটা তো ধোয়া হয়ে গেল, এবার হাঁড়ির মধ্যে চালটা দিয়ে দিই। আর জলটা ভীষণ টকবক করে ফুটে উঠেছে। আর তোমাদের কিছু কথা বলি, যারা কমেন্ট করেছো যে দিদি আমার পরিবারে এসো, তো তাদেরকে বলছি, আগে না ইউটিউবে নোটিফিকেশান আসতো কে মেসেজ করলো, তো তার আমি ইউটিউব থেকে তার প্রোফাইলে আমি যেতে পারতাম। কিন্তু দুদিন যারা মেসেজ করেছো, তো তাদেরকে বলছি, তো ইউটিউবে নোটিফিকেশান আসছে না, যেহেতু আমি তোমাদের প্রোফাইলে ঢুকতে পারছি না। আর তোমাদের প্রোফাইলে ঢুকতে গেলে আমাকে কী করতে হবে সেটাও বুঝতে পারছি না। কারণ ইউটিউবে যখন নোটিফিকেশান আসে, যখন আমি মেসেজগুলো দেখি, সেখান থেকে কিন্তু সবার প্রোফাইলে যাওয়া যায়। কিন্তু যেহেতু ইউটিউবে নোটিফিকেশান আসেনি, সেই কারণে আমি তোমাদের পরিবারে ঢুকতে পারছি না। তো সরি বলছি তোমাদেরকে। আর ওয়াইটি স্টুডিওর মধ্যে ওই মেসেজগুলো থাকে দেখা, থাকে, তো সেখান থেকেই আমি দেখছি। তো সেই জন্য আমি তোমাদের পরিবারে যেতে পারলাম না। কোনো সময় যদি নোটিফিকেশান আসে, অবশ্যই আমি তোমাদের পরিবারে যাব। তো এইভাবে সাপোর্ট করো, আর আমিও যত সম্ভব আমিও তোমাদের সাপোর্ট করব। কারণ দেখো, আমি তোমাদের প্রোফাইলে না ঢুকতে পারলে কী করে তোমাদের সাপোর্ট করব বলো তো? সেটাই হচ্ছে প্রবলেম। তো দেখি, তোমরা আমার সাথে থেকো। আশা করি এরপরে নোটিফিকেশানগুলো আসবে। কিন্তু যখনই কোনো কিছু ভিডিও আসে, কিন্তু নোটিফিকেশান আসে, কেন জানি না ও দুদিনই আসলো না নোটিফিকেশানটা। দুজন কমেন্ট করেছো। তো যাই হোক, এদিকে লুচিগুলো কিন্তু আমি ভেজে নিলাম। তো পায়েস তো আগের দিনে ছিল, সেই পায়েস আর লুচি এখন সকালে খাওয়া হবে। তো এই প্লেটটা মাকে দিয়ে আসবো, এটা মায়ের জন্য সাজিয়ে নিলাম। আর বাকি কয়েকটা লুচি হবে, তো সেটা ভেজে নিয়ে আমরা খাবো। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল, সকালের টিফিনটা খেলাম। এবার এই যে সকালের টিফিনেরই এই এতগুলো বাসন হয়েছে, আরও তো বাসন রয়েছে বাকি বাইরে। বাইরে বলতে কি, ক্যামেরার বাইরে রয়েছে, যেগুলো তোমাদের সাথে তোমরা দেখতে পাচ্ছ না। তো সেগুলো মেজে নিচ্ছি। কারণ এখন যদি আমি একদম এগুলো ঠিক করে রাখি, একদম যদি রান্নাবান্না শেষে মাজতে চাই, তাহলে অনেক বাসন হয়ে যাবে। সেই জন্য আর কি ভাবলাম যে না, আগে এই বাসনগুলো মেজে নিই, তারপরে রান্নার দিকটাতে যাব। এদিকে ভাতও হচ্ছে। তো চলো এক এক করে বাসনগুলোকে মেজে নিই। তো এটা হলো মানকচু, তো দিদা দিন কেটে দিয়ে গিয়েছিল। তো এটাই এখন রান্না করব। আর কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তো আগের একটু তেল ছিল, সেই তেলটাও দিয়ে দিলাম। তো তেল দেওয়ার পরে আজকে কালো জিরে ফোড়ন দেবো। এটাতে কালো জিরে ফোড়ন দেয় হয়তো, আমি তো কালো জিরে দিয়েছি। তো কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে কিন্তু ভাজাটা বসিয়ে দেবো। তো
তো তারপরে এটাকে ভালো করে মানে ঢেকে ঢেকে রান্নাটা করব। তো চলো কি মানে এটা কিন্তু আর পরে আর শেয়ারই করা হয়নি তোমাদের সাথে। তো আর এদিকে ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি, আর এখানে আলু কেটে নিয়েছি, আর এক সাইডে রয়েছে পটল আলু দিয়ে তরকারি করব, ভেন্ডি ভাজা আর হলো মানকচু ভাজা। দেখো ভাজাটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে, মানে এখনও হয়নি, আবার কিছুক্ষণ ভাজবো, কারণ এটা এতক্ষণ ধরে ভেজেছি কালকে, কি আর বলবো তোমাদের, অনেকক্ষণ মানে টাইম নিয়ে নিয়ে ভেজেছিলাম, তবু গলায় ধরেছিল একটু একটু করে। তো যাই হোক, তারপরে এদিকে দেখো সব কিছু আমি ভেজে নামিয়ে নিয়েছি, আলু পটল, তারপর এই পটলের মধ্যে কিন্তু আমি সয়াবিনও দিয়েছি, যেটা আমি ভেজে নামিয়ে নিয়েছি। দেখো এই যে এটাও ভেজে নামিয়ে নিয়েছি। তো চলো ফাইনালি রান্নাবান্না হয়ে গেছিলো কমপ্লিট। তো চলো এবার এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই রান্নার পরে কেমন হলো। এই হলো মানকচু ভাজা, আর এখানে রয়েছে ভেন্ডি ভাজা। তো এখনও মানে কড়াই থেকে নামাইনি এই ভেন্ডি ভাজা। এই রকম করে ভেন্ডি ভাজা বেশি ভালো লাগে, লম্বা লম্বা করে, যারা যারা খাওনি মানে লম্বা লম্বা করে ভেজে, মানে একদম তাজা তাজা ভেন্ডি হবে, এভাবে লম্বা লম্বা করে ভেজে খেলে ভীষণ টেস্টি লাগে। আর এই হলো আলু পটল সয়াবিন দিয়ে তরকারি। আর এখানে দুপুরবেলা চা বসিয়েছি মায়ের জন্য, মার মাথা ব্যথা করছিল। তো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও।